নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়েছি মা ঠাকুর স্বামীজি তাদের কিছু কথা নিয়ে। এই প্রসঙ্গে বলবো যে ঠাকুর বলতেন, বাপ যে ছেলের হাত ধরেছে সে ছেলের আর পড়ে যাবার ভয় নেই। আসল কথা কি জানো বাবা? কৃপা। কৃপা। তিনি কৃপা করে দর্শন দিলেই মানুষ তার দর্শন পেতে পারে। ভজন সাধন এই সব মনকে ভগবতমুখী করার উপায় মাত্র। এই কথা বলছেন স্বামী শিবানন্দ মহারাজ তার এক ভক্তকে। তিনি তারপরে বলেছিলেন যে তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। ঠাকুর বলতেন যে কৃপা বাতাস তো বইছেই, শুধু পাল তুলে দে না। এই পাল তুলে দেওয়াই হলো পুরুষকার, সাধন ভজন। ভগবত কৃপা উপলব্ধি করার মতো করে নিজেকে তৈরি করতে হবে ভজন সাধন ধারা, বাকি তার কৃপা। এই প্রসঙ্গে আরেকটি বিষয়, একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর আমাদের থেকে কি চান। মন্ত্রতন্ত্রের আড়ম্বর কখনো ছিল না, স্থানকালের বিচারও ছিল না। স্বামী শিবানন্দ প্রসঙ্গে এই কথাগুলি বলছেন ব্রহ্মচারী বীরেশ্বর চৈতন্যদেব। তিনি বলছেন, মনে পড়ে একবার একটা ঘটনা ঘটেছিল। একজন বিধবা দীক্ষার জন্য কি আয়োজন করতে হবে জিজ্ঞাসা করছেন স্বামী শিবানন্দ মহারাজকে, যার কথা একটু আগেই আমি বললাম। যে তিনি বলেছেন যে ঠাকুর আমাদেরকে সবসময় বলছেন যে কৃপা বাতাস বইছেই, অর্থাৎ আমাদেরকে সাধন ভজনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ঈশ্বরের সেই কৃপাটা পাওয়ার জন্য, সেই কৃপার যোগ্য হয়ে উঠতে হবে। এখন আবার ফিরে আসছি একটি ঘটনায়, যেখানে একজন বিধবা ভদ্রমহিলা তিনি দীক্ষার জন্য কি করতে হবে তা জিজ্ঞাসা করছেন স্বামী শিবানন্দ মহারাজকে। স্বামী শিবানন্দ মহারাজ তখন বলছেন যে কিচ্ছু না, কেবল চাই প্রাণ। প্রাণ আনতে পারবে? আর দক্ষিণা, তা একটা হরিতকি আনলেই হবে। ঠাকুরের দরবারে ওসব কিচ্ছু নেই, শুধুমাত্র প্রাণ চাই। প্রাণ ভরে ইষ্টের নিকট প্রার্থনা করতে হবে, আর খুব পবিত্র জীবন যাপন করতে হবে। বলে তিনি বলছেন যে দেখো, তোমাদের সকলকে বলছি, ঠাকুরের ভাব অতি শুদ্ধ ভাব, পিওরিটি পিওরিটি পিওরিটি, পবিত্রতা পবিত্রতা পবিত্রতা। এই আদর্শ হতে কখনো যেন স্খলন না হয়। বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত পর্ব। দুটি জায়গা থেকে আজকের এই ঘটনাগুলি আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। এক হচ্ছে শিবানন্দ বাণী, তার যে দ্বিতীয় খণ্ড, সেখান থেকে। আরেকটি হচ্ছে স্বামী শিবানন্দ মহারাজকে যে রূপ দেখিয়াছি, সেই বইটি। এটি লেখা হচ্ছে ব্রহ্মচারী বীরেশ্বর চৈতন্যদেবের। কেমন লাগলো আজকের এই সংক্ষিপ্ত পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। আগামী পর্বে আবারও অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে খুব শীঘ্রই। ল অফ অ্যাট্রাকশন সংক্রান্ত কিছু ভিডিওস আমি আপনাদের কাছে নিয়ে আসব। আরও বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলবার, যেমন বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের যে সংযোগ সূত্র, বৌদ্ধ ধর্মের নানা রকমের কথা যা আমাদের মানব জীবনকে অপেক্ষাকৃত আরও বেশি উন্নত করতে পারে, আমাদের জীবনযাপনকে আরও একটু সুন্দর করতে পারে, সেই সমস্তগুলো নিয়েই আমি কাজ করা শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে সেগুলি নিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটা।